ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব মঞ্চে নিজেদের অবস্থান ধীরে ধীরে শক্ত করেছে বাংলাদেশ। সাম্প্রতিক আইসিসি টি-20 র্যাঙ্কিং আপডেট এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে টাইগাররা, যা দলে ধারাবাহিক উন্নতির প্রতিফলন। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে প্রথম 7টি অবস্থানে কোনো পরিবর্তন আসেনি, তবে এরপরে এসেছে পরিবর্তন। শ্রীলঙ্কা 6 পয়েন্টে হারিয়ে নেমে গেছে নবম স্থানে, আর সেই সুযোগ 1 পয়েন্ট যোগ করে 225 পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে সূর্যকুমার যাদবদের নেতৃত্বাধীন ভারত, যারা 275 রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে অবস্থান করছে। খুব কাছে রয়েছে ইংল্যান্ড, তাদের সংগ্রহ 262 পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট 258, ফলে শীর্ষ 3 দলের মধ্যে ব্যবধান খুব বেশি নয়। গত 2 বছর টি-20 ফরম্যাটে দারুণ আধিপত্য বিস্তার করছে ভারত। 2024 ও 2026 সালে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ওই সময়ের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজও হারেনি তারা। নিউজিল্যান্ড 247, দক্ষিণ আফ্রিকা 244, পাকিস্তান 240 ও ওয়েস্ট ইন্ডিজ 233 নিজেদের অবস্থান ধরে রেখেছে। আফগানিস্তান 220 পয়েন্ট নিয়ে খুব কাছে রয়েছে, তারা 10ম স্থানে। অন্যদিকে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড যথাক্রমে একাদশ ও দ্বাদশ স্থানে অপরিবর্তিত আছে। উত্তর আমেরিকার দীয়মান শক্তি যুক্তরাষ্ট্র 6 পয়েন্ট অর্জন করে 2 ধাপ এগিয়ে ত্রয়োদশ স্থানে উঠে এসেছে। তারা পেছনে ফেলেছে নেদারল্যান্ড ও স্কটল্যান্ডকে। এছাড়া নামিবিয়া, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডার অবস্থানে কিছুটা অদলবদল হয়েছে। নতুন দল হিসেবে আলোচনায় এসেছে ইতালি। টি-20 বিশ্বকাপে অভিষেকে নেপালের বিপক্ষে 10 উইকেটে দুর্দান্ত জয় তুলে নেন তারা। 3 ধাপ এগিয়ে 23তম স্থানে জায়গা করে নিয়েছেন। র্যাঙ্কিং আপডেটের ক্ষেত্রে 2025 সালে মে মাসের পর নতুন দল হিসেবে আলোচনায় এসেছে ইতালি। টি-20 বিশ্বকাপে অভিষেকে নেপালের বিপক্ষে 10 উইকেটে দুর্দান্ত জয় তুলে নিয়েছে তারা। 3 ধাপ এগিয়ে 23তম স্থানে জায়গা করে নিয়েছে। র্যাঙ্কিং আপডেটের ক্ষেত্রে 2025 সালের মে মাসের পর খেলা ম্যাচগুলোকে শতভাগ গুরুত্ব দেওয়া হয়েছে, আর সেই আগেই 2 বছর ম্যাচগুলোর ধারা হয়েছে অর্ধেক গুরুত্বে। একই সঙ্গে দল সংখ্যাও কিছুটা কমেছে। ফিজি, গাম্বিয়া, কিরগিজ, ইসরায়েল নির্ধারিত সংখ্যক ম্যাচ না খেলায় এবার তালিকায় জায়গা পায়নি।